Hey guys, আসসালামু আলাইকুম, it's me সাদিয়া ফিনান and welcome to my another vlog. তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে a day in my life. আজকে আমি সারাদিন যা যা করব তোমরা এই ব্লগে দেখতে পাবা। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে আসছি কলেজে। তো গাইস, এটা হচ্ছে আমাদের কলেজ এন্ড কলেজে ঢোকার পর চারপাশ দেখার পর বুঝতে পারলাম যে আমি ক্লাসের জন্য লেট হয়ে গেছি। মানে অলরেডি আমার ক্লাস শুরু। নাও গাইস, এতগুলো সিঁড়ি বয়ে আমাকে 4 তলায় উঠতে হবে। তো চলো সিঁড়িতে ওঠার জার্নি শুরু করা যাক। আশপাশ নিস্তব্ধ গাইস, which mean ক্লাস শুরু হয়ে গেছে। One eternity later. 2000 years later. ফাইনালি গাইস, আল্লাহর রস্তে ক্লাসটা শেষ হয়েছে। আর বাংলা কবিতাগুলো যে এত কঠিনের কঠিন, আগা মাথা কিচ্ছু বোঝা যায় না। এখানে সুমাধব মানে বসন্তকাল, বনস্পতি মানে ঔষধি গাছ, এখানে লাস্টে মল্লার মানে বৃষ্টির গান, এখানে আমি বষ্টির গান লিখে থুইছি, মানে বয়রি দিতে ভুলে গেছি আর কি। আর এই কবিতাগুলো এত কঠিন হওয়ার কারণ হচ্ছে এটা 17 দশকের কবির কবিতা। আমরা যে এখন বাংলা ভাষা শুদ্ধভাবে বলি, তারা তখন হয়তো বা অনেক কঠিন কঠিন শব্দে বাংলা উচ্চারণ করতো। এখন এগুলা পড়তে আমাদের 12টা বাজতেছে। মানে এখানে হাঁসের ঠ্যাং বগের ঠ্যাং আমরা কিছুই বুঝতেছি না, কিন্তু এটা বুঝতেছি এটা হচ্ছে একটা বাংলা ভাষা। তো এখানে আমি সুন্দর মতো ব্যাগ গুছায়ে নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কজ গাইস, 2টা ক্লাস করে আমার অনেক ক্ষুধা লাগিয়ে গেছে। সিঁড়ি উঠার সময় এত কষ্ট আর নামার সময় এত সহজ। তো নিচে আসার পরে আমি সোজা চলে গেলাম গেটের বাইরে ঝালমুড়ি খাওয়ার জন্য। আমাদের কলেজের সামনে মামা অনেক মজাদার টেস্টি ঝালমুড়ি সেল করে, এই জন্য আমার কলেজে আসলে প্রতিদিন ঝালমুড়ি খাওয়ার ক্ষুধা লাগে। মামা একটা ঝালমুড়ি দিয়েন। দিন। থ্যাংক ইউ। এটাই হচ্ছে সেই টেস্টি টেস্টি ঝালমুড়ি। পরে আমি চলে আসলাম আমার কলেজে আমার ফেভারিট একটা প্লেসে। এটা পুকুর নাকি লেক তা আমি জানি না, কিন্তু আমি এটাকে লেকই বলি, কজ এটা পুকুরের থেকে একটু বড় তো এই জন্য। তারপর এখানে আসার পর এখানে চারিদিকের পরিবেশ, ঝালমুড়ি প্লাস হালকা হালকা বাতাস, একদম জোস একটা ভাইব। আমি কলেজে আসলে 2টা জিনিস অবশ্যই করি, একটা হচ্ছে মামার ঝালমুড়ি খাই, আর একটা হচ্ছে লেকের পাড়ে আসি। মানে আল্লাহর রাস্তে কলেজে আসলাম, এই 2টা কাজ করি। পরে আমাদের সকল স্টুডেন্টকে ক্যাম্পাসে ডাকা হলো। বর্তমানে দেশে যে অবস্থা চলতেছে, আমরা মেয়েরা যে দেশে সেফ না, এর জন্য আমাদের কলেজ থেকে একটা বিক্ষোভ মিছিল করা হয়। রাস্তায় মিছিল করে কলেজে ফেরার পর আমি আবারও চলে আসলাম লেকের পাড়ে। কজ অনেক টায়ার্ড থাকলেও এখানে আসলে কেন জানি ভালো একটা ফিল পাওয়া যায়। মানে প্রকৃতির দিকে তাকালে মনে কেন জানি একটা আলাদা শান্তি লাগে। দেন আমি চলে আসলাম লাইব্রেরিতে। আমার বাংলা বইয়ের গল্পগুলো এত বড় বড় যে আমি অর্ধেক পড়েই থুয়ে দিই, আর পড়তে পারি না। বেশি পড়লে আমার মাথা হ্যাং হয়ে যায়, তখন যতই পড়ি না কেন আমার মাথার মধ্যে কোনো পড়া যাবে না। তো এটাকে থুয়ে দিই পরবর্তীতে পড়ার জন্য। আর গাইজ, আমার বইয়ের গল্পগুলো এত যে মারাত্মক, এক একটা গল্প 14-15 পৃষ্ঠা মিলায়, যেগুলো পড়তে পড়তে কবে জানি আমার ব্রেন স্টোমার হয়ে যায়। তো এখানে আমার একটা গল্পের জাস্ট 2টা পৃষ্ঠা ছিল, তো ওই 2টা পৃষ্ঠা পড়ার জন্য আমি লাইব্রেরিতে আসছিলাম, যে আজকে এই বইয়ের লাস্ট 2 পৃষ্ঠা পড়ে খতম করে দেই। তো পড়াশোনা পড়ে উল্টাই দিয়ে আমি এখন লাইব্রেরি থেকে বের হচ্ছি। পরে আমি নিচে নামার পর কলেজে আর থাকি না, একদম সোজা বাসায় চলে গেছি, মানে আর কি বাসায় যাইতেছি। বাই দ্য ওয়ে, এখন যে দেশের পরিস্থিতি চলতেছে, আমাদের সবার এখন সতর্ক হয়ে চলা উচিত। বিশেষ করে সন্ধ্যার পর বাইরে বের হওয়া উচিত না, কজ এখন পরিস্থিতি ভালো চলতেছে না। এই বিষয়টা নিয়ে অবশ্যই সরকারের অ্যাকশন নেওয়া উচিত। তো গাইজ, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।